উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট গ্রহণ, চলছে গণনা। নতুন বাংলাদেশ গড়ার সুযোগ বললেন প্রধান উপদেষ্টা। ভোট নিয়ে বিভ্রান্তি হলে ফল মানা হবে না ঘোষণা তারেক রহমানের। সুষ্ঠু হলে রায় মানতে হবে সবাইকে, বললেন জামায়াত আমির। কেন্দ্র দখল, হামলা ও অনিয়মের অভিযোগ এনসিপির। বিভিন্ন কেন্দ্রে ভোট স্থগিতের দাবি নিয়ে ইসিতে 11 দল। এই নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইতিহাস গড়ল বাংলাদেশ, কমনওয়েলথ পর্যবেক্ষকদের মন্তব্য। বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে ভারতের 7 রাজ্যে কড়া নজরদারি, সীমান্তবর্তী জেলাগুলোর বিভিন্ন স্থানে তল্লাশি। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে গণনা। সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল 4:30টায়। এবারের ভোটে 2-4টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর। এই নির্বাচনের বিশেষ তাৎপর্য হল সংসদ নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কার ও জুলাই জাতীয় সনদ বিষয়ে ঐতিহাসিক গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে নতুন বাংলাদেশ গড়ার এক ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিনটিকে জাতির জন্য মহা আনন্দের ও মুক্তির দিন বলে আখ্যা দিয়েছেন তিনি। 12 ফেব্রুয়ারি রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীন হয় তবে ফল মেনে নিতে কোনো আপত্তি নেই। তবে নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফল মেনে নেওয়া হবে না বলেও স্পষ্টভাবে জানান তিনি। 12 ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে গুলশান মডেল স্কুলে নিজের ভোট প্রদান শেষে রাজধানীর কয়েকটি এলাকা পরিদর্শন করেন তারেক রহমান। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সেই রায় আমরা মানব, অন্যদের তা মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সকাল 8:30টার দিকে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভোট গ্রহণ চলাকালে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতা, কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বাধা, ব্যালট ছিনতাই ও ককটেল বিস্ফোরণের মতো গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 12 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর বাংলা মোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে দলটি। এ সময় বলা হয়, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে, প্রয়োজনে এই নির্বাচন বয়কট বা প্রত্যাখ্যান করবেন তারা। এদিকে কুমিল্লা 8, শরীয়তপুর 2 ও পটুয়াখালী 1 আসন সহ বেশ কয়েকটি আসনের বিভিন্ন ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছে 11 দলীয় জোট। এসব কেন্দ্রে ভোট স্থগিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে জোটের একটি প্রতিনিধি দল এ অভিযোগ জানায়। এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। 12 ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। এ সময় ভোটের সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে কেন্দ্রে সরাসরি ভোট ও প্রবাসীদের পোস্টাল ব্যালটে বাংলাদেশ ইতিহাস গড়েছে বলে মন্তব্য করেছেন কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষকরা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারে নির্বাচনে নিবন্ধিত ভোটার 12,70,00,000-এর বেশি। প্রতিদ্বন্দ্বিতা করছেন 2,026 জন প্রার্থী। কমনওয়েলথের বিবেচনায় 2026 সালে শুধু বাংলাদেশে নয়, বিশ্ব ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক আয়োজন এটি। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 7 রাজ্যের সীমান্তে কড়া নজরদারি করছে ভারত সরকার। বিএসএফ ও পুলিশের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। নির্বাচনকে ঘিরে বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তাপ যেন কোনোভাবেই ভারতের অভ্যন্তরে ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যে তৎপরতা চালাচ্ছে বিএসএফ ও পুলিশ প্রশাসন। 10 ফেব্রুয়ারি সকাল থেকে আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ ও পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলাতে হোটেল ও জনবহুল স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দেহভাজনদের। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার
বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েছে স্থানীয় পুলিশ। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।